ফ্রেন্ডস, তোমরা তো সব জানোই আমি যে ভিডিও দিই সেটা হচ্ছে আমার গল্প। তো আরও আমি শর্ট ভিডিও দিই এই চ্যানেলে নিজের, এবং তোমাদের এটাই জানাতে চাইছি যে আজ সম্পর্ক গড়ার থেকে মানুষ সম্পর্ক ভাঙার যে চেষ্টা করছে, জানো তো। দিশানি বোনের সাথে যে সৌরভের সম্পর্ক সেটা ভাঙার চেষ্টা করছে ইনস্টাগ্রামে, হচ্ছে গিয়ে ইয়ের মাধ্যমে, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে যে মেসেঞ্জার আছে সেখান থেকে মেসেজ করে সবাই উল্টোপাল্টা বলছে। আর এটা কে বলছে না তো, এটা হচ্ছে পিয়ের যে লাভাররা আছে তারা নাকি পিয়ের সঙ্গে দেখতে চায় ডিকে, সেই কারণে ওদের হচ্ছে এরকম কথা বলছে, বুঝেছো তো। এবার ধরো সে যদি কোনো দোষ, এখন সে তো বলবে যে আমি বলিনি, এবার সে তো আর বলবে না, তারা করছে মানুষে, তাই না। এবার সে যদি না, সে একটা কাজ করতে পারে যে দেখো তোমরা, আমার যে লাভাররা আছে তারা কিন্তু পিকে বলা হচ্ছে যে তোমরা কিন্তু কেউই ডিয়ের ফ্যামিলির কিংবা ডিয়ের যে সম্পর্ক আছে যার সাথে সৌরভের সাথে, তার সঙ্গে তাকে কোনো রকমই মেসেজ করো না যে ও খারাপ, ও ভাইয়ে, ওর সঙ্গে আমরা দেখতে যাই, এরকম খুব বলো না। তাতে কিন্তু কেউ একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তাই না। সবাই বলছে 6 মাস পরে নাকি ডিএর কাছে পি এর কাছে চলে আসবে, এরকম, তাই না। তো দিশানি আমাদের কাছে চলে যাবে ওর কাছে, এরকম একটা কথা বলছে। দেখো একটা ভালো ছেলে, একটা ছেলে, সেই ছেলেটার মাথাটা যদি নষ্ট করে, এরকম কথা সে তো আর হবে না, মানে কোনো সম্পর্ক নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এটা। তো আর এদিকে দেখো এরা কিন্তু ডিভোর্স হয়ে গেছে, এবার কি হচ্ছে যে মধ্যখানে ফেসে গেছে না। এখন সৌরভের সাথে তো ভালো আছে, তো বলেনি যে আমি ফিরে যাব, তাহলে কেন তোমাদের নিজেদের ইয়েতে ভালো লাগানোর জন্য কিংবা কিছু করার জন্য কেন একটা মেয়ের জীবনটা করছো বলো তো। আমরা এরকম একটা কথা, তাই না। তো সবাই চাইছে যে ও তো চায় না, আর ও চাইবে বা কেন, ওর সঙ্গে যে অন্যায়টা হয়েছে, ধরো সাপোজ সেটা কেন ও আবার দৌড়াবে, তাই না। ও তো ওর মতন ভালো আছে, সুন্দর আছে দিশানি আমাদের, তাহলে কেন দিশানির পেছনে সবাই পড়েছে, তাই না। দিশানি তো আর মুখ ফুটে বলেছে নাকি যে কোনো সময় যে আমি ওর কাছে ফিরে যেতে চাই এখন সৌরভকে ছেড়ে, এটা কি বলেছে একবারও কোনো ভিডিওতে? কোথাও পাবে যে আমি সৌরভকে চাই না, আমি আবার ওকে চাই, পিকে চাই? তাহলে কেন তোমরা এরকম ওখানে গিয়ে ওর নামে এরকম বলছো, তোমরাই বলো না। দেখো ভালোবাসাটা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসাটা এতটা ভালো না। আমরা কিংবা তোমরা যারাই ওর সঙ্গে দেখতে চাও না, আমরা দেখতে চেয়েছি, কিন্তু এখন যে পজিশন, এখন যে সময়, সেই সময় কিন্তু আমরা চাইছি না যে ও আবার হচ্ছে কি ওর জীবনে থাকুক। কেন কি ওর একটা লাইফ একটা এতদিন ধরে একসঙ্গে থেকেছে সৌরভের সঙ্গে, উঠা বসা ঘোরা, তাই না। এখন ওর সঙ্গে একটা বন্ডিং হয়ে গেছে, কেন সেই সম্পর্কটা, সুমধুর সম্পর্কটা কেন নষ্ট করতে চাইছো, তাই না। দিশানির জন্য কোনো, আর দিশানির বাবা মা এতটা ফিক্সড করে দিয়েছে না, রেজিস্টার হয়ে গেছে, ওদের বিয়ে হবে। এই সম্পর্ক করার জন্য কিন্তু একটা সম্পর্ক ভালো নষ্ট হয়ে যাচ্ছে না। আর এইটুকুই তোমাদের বলা ছিল। তো প্লিজ যারা এরকম করছো, প্লিজ এরকম মেসেজ করার কোনো প্রয়োজন নেই। ওদের মতন ওদের থাকতে দাও, ওকে ওর মতন করে সুখে থাকতে দাও দিশানিকে, এবং ওকে আর যে আলাদা হয়ে গেছে সে আলাদা, ওর মতন ও সুখে থাকুক না, প্রীতম। এটাই আমাদের বলার ছিল। চলো, তো এইটুকুই বলার ছিল তোমাদের সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা দাবিয়ে দেবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, এখানে স্টপ করছি আমার